হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাডিয়ান ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত রইল। আর দেখো আমি আজকে কী বানাবো, আমি আজকে বানাবো ঘি। আমি এই যে সরটা বাজার থেকে নিয়ে আসলাম, আমি হোটেলের সর দিয়ে আমি ঘি বানাবো। তার জন্য 1 পোয়ার মতো ঘি নিয়ে নিলাম। দেখো এখন কিভাবে আমি ঘিটা বানাবো তোমাদেরকে এটাই দেখাবো। এই যে দেখো আমি সবার প্রথমে আমি সরটা ঢেলে নিলাম। সরটা ঢেলে নেওয়ার পর একটা গামলাতে নিয়ে আমি পুরা কষলিয়ে নিব। আর একদম অনেক কষলাতে হবে, 10 মিনিটের মতো কষলালে একদম কষলাতে এটা একদম বাটারের মতন হয়ে যাবে। ওই যে দেখো একদম মিহি হয়ে গেছে বাটারের মতন। তারপর এটা আমি সরটা যদি পুরানা হয় তাহলে ধুয়ে নেয়, কিন্তু আমি এটা ধুবো না, আমার সরটা একদম নতুন সর। তার জন্য আমি এখন কড়াইতে বসাই দিব। তারপর দেখো আমি কড়াইতে বসাই দিলাম। আমি কিন্তু এই যে ঘিটা তোলার জন্য কিন্তু পুরা হিট দিলে হবে না, এখানে মিডিয়াম বা একদম কম লো আঁচে দিতে হবে। লো ফ্লেমে দিব। আর লো ফ্লেমে দেওয়ার পর এটা আস্তে আস্তে হবে, কত সময় পরে পরে একটা লাড়া দিব, বেশি লাড়া দিলে আবার হবে না। এই দেখো কি সুন্দর ঘিটা উঠছে উপরে, যেটা আমরা খাঁচর বলি, ওই খাঁচরটা নিচে থাকবে আর ঘিটা উপরে একদম ভেসে যাবে। তারপর দেখো যখন ব্রাউন কালার হয়ে আসছে, আর অল্প হবে। ব্রাউন কালার হওয়ার পর আমি তারপর ঠান্ডা হওয়ার পর আমি ঢালবো, কিন্তু এখন আমি আরও অল্প নাড়বো। এখন আমি দেখো গ্যাস অফ করে, তারপর আমি গ্যাস অফ করে দিলাম। তারপর আমি নিচে নামিয়ে রাখলাম, নিচে নামালাম, অল্প ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে আমি ঘিটা ঢেলে তোমাদেরকে দেখাবো। খুব একটা বেশি হয় না ঘি, আমার ঘিটা ঠান্ডা হয়ে গেল। তারপর দেখো আমি একটা বাটিতে ছাঁকনির দ্বারা আমি ছেঁকে নিব। ছাঁকার পর আমি বাটিতে ঘিটা তুলে তোমাদেরকে দেখাবো। ঘরের ঘিটা খেলে একদম কোনো সন্দেহ নেই, অনেক ভালোভাবে হয়, টেস্টি হয়। দেখো উপরের এই খাঁচর এগুলোও খাওয়া যায় মুড়ি দিয়ে, ভাত দিয়ে। ওই যে দেখো আমার আধা বাটি, বেশি আধা বাটি হয়েছে। এই যে ঘি। বাই সবাইকে, বাই।